এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে। ওয়েলকাম টু বাবা হরভজন সিং সরণি। তো এই মন্দির সম্বন্ধে অনেক অনেক ডিটেলস আছে, অনেক কাহিনী আছে, অনেক কাল্পনিক কাহিনী আছে। তো সেই কাহিনীগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগে দেখে নিই বাবা মন্দিরটা দর্শন করে নিই, তারপর তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ বাবার এই মন্দিরের সম্বন্ধে তোমাদেরকে জানাবো। বাবা হরভজন সিং টেম্পল, এটা একটা বাবা হরভজন সিং এর মন্দির আছে, তার নামে এই মন্দিরটা। লেখা আছে বাবা हरभजन सिंह जय की जय। आर्मी लोगों का भगवान है। ब्रिगेडियर आके নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে 15ই আগস্ট। আর আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এমন এক ভারত মাতার সন্তানের কিংবদন্তি কিছু কথা। আমরা আজ আছি নাথুলা পাস, ইন্ডিয়া চাইনিজ বর্ডারের কাছে। এখানে এমন একজন বীর ভারত মাতার সন্তান বাস করছেন, যিনি তার কর্তব্য এবং দেশের প্রতি তার ভক্তি ও ভালোবাসা মৃত্যুর পরও বজায় রেখেছেন। প্রচলিত আছে ওনার আত্মা স্বয়ং চীন ও ভারতের বর্ডারের আপ্রাণ বীরতা ও কর্তব্যের সাথে নিজের ডিউটি পালন করছেন, যিনি আজ থেকে 57 বছর আগে 4ই অক্টোবর মৃত্যুবরণ করেছিলেন। দেশের প্রতি তার কর্তব্য পালন করার কালীন দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু মারা গেলে কি হবে? ওনার দেশের প্রতি ভালোবাসা ও কর্তব্য উনি বজায় রেখেছেন। ওনার মৃত্যুর পরেও ওনার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। কি শুনে মনে হচ্ছে তো আমি গল্প বলছি? না, গল্প না, এটা একটা সত্যি ঘটনা যা এখনও বর্তমান আছে। ওনার সত্যতা প্রমাণ করতে গেলে আমাকে অনেক কথাই বলতে হতে পারে, যা একটা ছোট ভিডিওতে বলা সম্ভব নয়। ওনার সম্বন্ধে অনেক সত্য ঘটনার প্রমাণ রয়েছে। প্রচলিত আছে যে উনি শুধু দেশের প্রতি নয়, ওনার সহকর্মী ও বন্ধু এবং বর্ডারে থাকা প্রত্যেকটা সৈনিকদের আপ্রাণ রক্ষা করে যাচ্ছেন। এমনটা জানা যায় যে উনি মৃত্যুর পরেও ওনার সহকর্মীদের স্বপ্নে এসে চীনের বিভিন্ন রকম ষড়যন্ত্রের আগাম সতর্কতা দিয়ে থাকেন, যা পরবর্তীকালে সত্য প্রমাণ হয় এবং আমাদের দেশ এই ষড়যন্ত্র থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে। এমনও জানা যায় যে বর্ডারে পাহারা দেওয়া কোনো সৈনিক যদি ঘুমিয়ে যান, তাহলে বাবা হরভজন সিং এসে তার গালে একটি থাপ্পড় মেরে তাকে জাগিয়ে তোলে এবং দায়িত্ব সহকারে তার কর্তব্য পালন করতে বলেন, এবং এও বলেন যে দেশের সুরক্ষা তাদের হাতেই আছে, তাই তারা যেন তাদের কর্তব্য নিষ্ঠার সহিত পালন করেন। বাবা হরভজন সিং হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর কাছে ভগবান। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকেই ওনাকে ভগবান স্বরূপ পুজো করেন এবং এমন ঘটনা আর কোনো দেশের সৈন্যবাহিনীদের মধ্যে দেখা যায়নি। ওনার স্বপ্নে এসে বলা প্রত্যেকটি ঘটনা এবং প্রত্যেকটি সতর্কতা সত্য বলে প্রমাণ হওয়া পড়েছে, এবং তার অলৌকিক কার্যকলাপের ফলে তার এই মন্দির তৈরির সিদ্ধান্ত নেয় সৈন্যবাহিনীরা। এই মন্দিরে ওনার সমস্ত প্রয়োজনীয় জিনিস, শোবার ঘর থেকে শুরু করে লিভিং রুম এবং ওনার অফিস রুম তৈরি করে দেওয়া আছে। উনি এখনও যেহেতু দেশের জন্য আপ্রাণ কর্তব্য এবং দায়িত্ব পালন করে যাচ্ছেন, একজন দায়িত্ববান সৈন্যবাহিনীদের মতোই প্রত্যেক দিন ওনার প্রয়োজনীয় সমস্ত জিনিসই এখানে মজুত করে রাখা হয়। সকালে খাবার থেকে শুরু করে রাতের সব খাবার এখানে দেওয়া হয়। এমনও বলা হয় যে রোজ রাতে উনি যেহেতু ডিউটি পালন করেন, সেই কারণে ওনার জুতো প্রত্যেক দিন পালিশ করে রাখা হয় এবং পরের দিন সকালে সেই জুতোটি মাটি লেগে থাকতে দেখা যায়। উভয় তার ইউনিফর্ম প্রতিদিন এখানে আয়রন করে রাখা হয় এবং পরের দিন সেই ইউনিফর্ম দেখে বোঝা যায় যে কেউ এই ইউনিফর্ম পরিধান। এমন একজন বীর ভারত মাতার সন্তানের প্রতি আমাদের সকলের শ্রদ্ধাঞ্জলি রইল। জয় হিন্দ, জয় ভারত। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।